অভ্যেস করো। সকাল সকাল ওঠার অভ্যেস করো, ভোরবেলায় উঠে পড়ার অভ্যেস করো, প্রতিদিন খেলার অভ্যেস করো। এই অভ্যেস করো দিয়ে যে বাক্যগুলো বলবো সেগুলোকে ইংলিশে কিভাবে বলবো, চলুন শিখি। অভ্যেস করো, এটার ইংলিশ ফ্রেজ হলো গেট ইউজড টু। গেট ইউজড টু। তাহলে বাক্যগুলির স্ট্রাকচার কি হবে? গেট ইউজড টু, তারপরে ভার্বের সাথে আইএনজি অ্যাড করতে হবে। এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। গেট ইউজ টুর পরে ভার্বের সাথে আইএনজি মানে V4, দেন বাক্যের বাকি অংশটা রেস্ট। গেট ইউজড টু, VING বা V4, দেন রেস্ট। ফর এক্সাম্পল, সকাল সকাল ওঠার অভ্যেস করো। গেট ইউজড টু ওয়েকিং আপ আর্লি ইন দ্য মর্নিং। কি করে করলাম? অভ্যেস করো, গেট ইউজড টু, তারপর বলেছি ভার্বের সাথে আইএনজি, মানে এখানে কোন কাজটা করার কথা বলছে? ওঠা। ওয়েক, ওয়েকের সাথে আইএনজি, ওয়েকিং আপ, সকাল সকাল, আর্লি ইন দ্য মর্নিং। গেট ইউজড টু ওয়েকিং আপ আর্লি ইন দ্য মর্নিং। সময়ে কাজ করার অভ্যেস করো। অভ্যেস করো, গেট ইউজড টু, কাজ করা, কাজ করার ইংলিশ ওয়ার্ক, ওয়ার্কের সাথে আইএনজি। গেট ইউজ টু ওয়ার্কিং, সময়ে, অন দ্য টাইম, গেট ইউজ টু ওয়ার্কিং অন দ্য টাইম। নিজের কাজ নিজে করার অভ্যেস করো। গেট ইউজড টু ডুইং ইয়োর ওয়ার্ক বাই ইয়োর ওন সেলফ। প্রতিদিন খেলাধুলো করার অভ্যেস করো। এবার এটার ইংলিশ কি হবে আপনারা প্লিজ কমেন্ট করে জানান। ইফ ইউ লাইক দ্য ভিডিও দেন প্লিজ শেয়ার দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং, কিপ গ্রোয়িং।